মেডিকেল পর্যন্ত আমাদের এটা খুবই ইমার্জেন্সি রুট। এখানে প্রতিদিন অ্যাম্বুলেন্স চলাচল করছে। এই রাস্তা দিয়ে মানুষ মেডিকেল করে যাতায়াত করে, এই রাস্তা দিয়ে মানুষ আরইসিতে যাতায়াত করে, এই রাস্তা দিয়ে ইউনিভার্সিটি যাতায়াত করে, এছাড়া এটি ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তায় মানে মিজোরাম যাতায়াত করে। এত গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আজকে আমরা মানে শিলচরের বা হসপিটাল রোডের জনসাধারণ আজকে আমরা সবাই মিলে এই প্রতিবাদটাই করছি যে আজকে আমরা কোনো প্রতিশ্রুতি মানব না। আজকে আমাদের রাস্তা ডিসি মহোদয় বলুন, আমাদের এমপি বলুন, আমাদের এমএলএ বলুন, আজকে আমাদের লিখিত দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে আমাদের রাস্তা ঠিক হবে বা আমাদের কাজ আজকে রাত্রের ভিতরে শুরু হবে। যদি রাত্রের ভিতরে কাজ শুরু না হয় কালকে আমরা 10টার সময় আবার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা না দিন আমরা ছাড়তাম না রাস্তা, আর কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাইব। আমরা রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। সোনারগাছার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। আজকে সোমবার শিলচর শহরের মোস্ট ইম্পর্ট্যান্ট রোড, কমিউনিকেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট রোড হাইলাকান্দি রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু রাঙ্গিঘাড়ি পয়েন্ট থেকে মেডিকেল ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা খুবই বেহাল হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার মধ্যে শহরের মধ্যে গুরুত্বপূর্ণ শহরের ব্যস্ততম রাস্তা, বাণিজ্যিক এলাকা হিসাবেও একটা খুবই গুরুত্বপূর্ণ হাইলাকান্দি রোড। এখানে সিভিল হাসপাতাল রয়েছে। এই রাস্তা দিয়ে আসাম ইউনিভার্সিটি, শিলচর মেডিকেল কলেজ যাওয়া আসা করেন সব মানুষ, লোকজন, রুগীরা ইমার্জেন্সি গাড়ি চলাচল করে। কিন্তু সেই রাস্তাতেই বিপত্তি। সমস্যাটা কি, রাস্তার মধ্যে অনেক গর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অসংখ্য মানুষ জখম হচ্ছেন, আহত হয়েছেন, অনেকের পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে। যার ফলে আজকে তার প্রতিবাদে হাইলাকান্দি রোডে শহরের লোকজন রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে, আন্দোলন করতে। রাস্তা অবরোধ শুরু করে দিয়েছেন। দেখবেন একটু পরে রাস্তা এখন অসংখ্য মানুষ এখানে জড়ো হবেন, ইতিমধ্যে জড়ো হয়েছেন। লোকজন এখন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাই একটা অনুরোধ হচ্ছে কি, যারা এই নিউজটি যারা ফেসবুক পেজে যারা দেখছেন ওনাদের সবাইকে একটা লাইক এবং ফলো করার জন্য রিকোয়েস্ট করব, এবং যারা ইউটিউবে দেখছেন ওনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্রতিদিন এরকম ইম্পর্টেন্ট আরও নিউজ ভিডিও আপনার ঘরে বসে আপনারা দেখতে পারবেন। তো জিনিসটা হচ্ছে কি, এখন আন্দোলনকারীরা বলছেন কি, এখানে বিজেপি সরকারের এখানে শিলচরে এমএলএ রয়েছেন, দীপায়ন চক্রবর্তী সাংসদ ছিলেন আগে, রাজদীপ রায় বর্তমানে সাংসদ হচ্ছে পরিমল শুক্লবৈদ্য। ওনারা কী করছেন উন্নয়নের জন্য? সরকার, কেন্দ্র সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছেন বলে পত্রপত্রিকায় অনেক প্রচার হচ্ছে, প্রচার দেওয়া হচ্ছে, কিন্তু কাজে প্র্যাকটিক্যালি কিছুই দেখা যায় না। রাস্তার মধ্যে গর্ত, একটু বৃষ্টি হলে জল জমে যায়, রাস্তায় মানুষ চলাচল করতে পারে না লোকজন। এর জন্য এর প্রতিবাদে, এই জনপ্রতিনিধিদের এই ভূমিকার প্রতিবাদে আজকে এই আন্দোলন হচ্ছে শিলচর শহরের হাইলাকান্দি রোডে। আপনারা দেখতে থাকবেন। এখানে প্রচণ্ড মানুষ ভিড় হয়েছেন। উনি পুলিশ প্রশাসন এবং ডিসি তরফ থেকে লোকজন, প্রশাসনের মানুষ আসার পর আন্দোলনকারীরা কী বক্তব্য রাখবেন সেগুলো পরবর্তী ভিডিওতে আপনারা ধারাবাহিক দেখানো হবে, দেখতে থাকবেন। আবার রিকোয়েস্ট করব, ফেসবুক পেজে যারা দেখছেন ওনাদেরকে ফলো এবং লাইক করার জন্য রিকোয়েস্ট করব, এবং ইউটিউব পেজে যারা দেখছেন ওনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আমি স্যাররে কই একটা রিকোয়েস্ট, আপনারও ফ্যামিলি আছে, আমরা সবের এখানে ফ্যামিলি হোল্ডার, আমরা বাচ্চা কাচ্চা সবেরই ফ্যামিলি হোল্ডার। আজকে যদি কোনো প্রাণের, কালকে একটা ভদ্রমহিলার পা ভাঙছে শিলচর মেডিকেল কলেজে আছে। গত সপ্তাহে আমরা এখানে করছি, প্রচেশন করছি, আশ্বাস দিচ্ছেন আপনারা 3বার জল দিবা, 3বার জল মারা হয় না, এরপরে একবারও জল মারা হয়, সামান্য জল মারা হইলে গাড়ি খারাপ হয়ে গেছে। এরপরে আপনারা গর্ত ভরাট করছেন, গর্তের অবস্থা দেখুন আমাদের। আজকে আপনার স্যার প্লিজ কাইন্ডলি আপনার কাছে আমার হাত জোর রিকোয়েস্ট, আপনারা যারা আইসুন আপনারা গিয়া ডিসি স্যারকে কই, আজকে আমরা ডিসি স্যার লাগবো, ডিসি স্যারে আজকে লিখিত দিতে লাগবো, আমাদের রাস্তা ভরাট লাগবো। আজকে আমাদের লিখিত যদি না দেন আমরা ছাড়তাম না রাস্তা, আর কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাইব। আমরা রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। স্যার রিকোয়েস্ট, আপনার এই 1 সপ্তাহ আগে তারা আশ্বাস দিছে না স্যার, আমরা দেখতাম না।
কত মাস লাগে প্রসিডিউর করতে? আজকে 1 বছর থেকে এটার উপর টাকা রাস্তা অবরোধ করা হয়েছে। আপনারা সবার জানা আছে, কিছুদিন আগে হসপিটাল রোডে রাস্তা অবরোধ করা হয়েছিল। নিত্য কোনো না কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটতেই আছে। বাচ্চারা, মেয়েরা, বুড়া বয়স্ক ভদ্রলোকেরা, মানে সব সময় একটা না একটা ঘটনা ঘটতেই আছে। প্রশাসনের, ডিপার্টমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কানে কেন বাতাস যায় না, কেন তারা এই জিনিসের কোনো কিছু সুরাহা বার করেন না, এটা এখন আমাদের মানে আমরা চিন্তাই করতে পারি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, কেন পালন করছে প্রশাসন? এখন আপনাদের দাবি কি? দাবি রাস্তা ঠিক হতো, আর আমাদের দাবি কি থাকতে পারে? আর দাবি পূরণ না হলে কি হবে? দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাব, আন্দোলনে যাব, রোজ রোজ করবো, কি করব? আমাদের আজকে বাধ্য করা হচ্ছে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে আমাদেরকে, কি করব? আপনারা দেখেন, আমরা তো এই মানুষের অসুবিধা করে আমরা তো শান্তি থাকতে পারি না, কিন্তু কি করব? এর চেয়ে বড় অসুবিধা তো ডেইলি নিত্য মানুষের হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বাধ্য হয়েছি। আমাদের আজকে কাজ শুরু করতে হবে, আমাদের ডিসিশন লিখিত দিতে হবে আজকে। কোনো প্রতিশ্রুতি আজকে মানছি না, মানবো না। আমাদের কোনো প্রতিশ্রুতি আজকে মানছি না, মানবো না। প্রতিশ্রুতি মানছি না, মানবো না। আজকে যে আপনার রাস্তাটা অবরোধ করলাম, এটা আপনারা কার তরফ থেকে করলেন? আজকে আমরা শিলচর কেউ কোনো সংগঠন, কোনো রাজনীতি, আমরা এসে জনসাধারণ, আমরা পাবলিক, আমরা আজকে অনেক ভুক্তভোগী দাদা, আমরা মা বোন আমাদের কোনো প্রতিশ্রুতি আর মানবো না, মানবো না, মানবো না, মানবো না। আমাদের প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, আমাদের প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমাদের জনপ্রতিনিধিরা কোথায়?